হরে কৃষ্ণ। কদিন পরে নমস্কার সকল বন্ধুদেরকে জানাই। আমাদের একজন মারা গেছিল, তোমরা দেখেছো, মারা গেছে আমাদের আত্মীয়। তার এতে একটু বিধ্বস্ত ছিলাম, কদিন কিছুই দিতে পারিনি। তাই আজকে তো সকলের চরণে প্রণাম জানিয়ে আমি একটু কথা বলছি। যে কালকে তো একাদশী গেছে, শর্তিলা একাদশী। আমি কালকে একাদশীর উপোস করেছি, কিন্তু কোনো পুজো টুজো দেওয়া হয়নি, কোনো কিছু পালন করা যায়নি। তাই আজকে একটু তোমাদের জন্য, তোমাদেরকে দেখার জন্যই আজকে একটু বসলাম। তবে তোমাদেরকে একটু কথা বলি, শোনো। এই আমাদের জয়দেবের কেঁদুলির মেলা চলছে। মেলা মানে এখানে বহু সাধু, গুরু, বৈষ্ণব, বহু লোকের আগমন হয়। তাই বন্ধু, তাই সকলেরকে বলছি যে তীর্থ দর্শনের ফল দেরিতে ফলে, আর সাধু দর্শন যদি করা হয়, প্রকৃত সাধু, প্রকৃত ভালো মানুষের যদি দর্শন হয়, তাহলে তার ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়। কিন্তু তীর্থ করার ফলটা অনেক দেরিতে পাওয়া যায়। তাই পারলে প্রকৃত সাধুর দর্শন করো, প্রকৃত ভালো মানুষের সান্নিধ্য লাভ করো, তাহলে তাড়াতাড়ি সেই ফলগুলো তোমরা পাবে, তাতে তোমাদের মঙ্গল হবে। এই কথাটা বলে আমি কথাটা শেষ করছি। তোমরা ভালো থেকো। তীর্থ দর্শনে গিয়ে লাভের থেকে প্রকৃত সাধু দর্শনটাই শ্রেষ্ঠত্ব। তাই যতটা পারবে জীবনে, যতদিন বেঁচে আছো ততদিন ভালো কর্ম করা, প্রকৃত সাধুর সন্ধান করা, এবং যে কর্মের মধ্যে মানুষ বেঁচে থাকবে, যেমন কীর্তি যস্য সজীবতী, কীর্তিই মানুষকে বাঁচিয়ে রাখে। তাই তো সকলের উদ্দেশ্যে বলছি, এই কীর্তি একদিন মানুষকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবে। মহাপুরুষদের যে কীর্তিগুলো আজ আমরা পড়ছি, জানছি, এটাই আমাদের কর্তব্য। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো। হরে কৃষ্ণ। কদিন পরে নমস্কার সকল বন্ধুদেরকে জানাই। আমাদের একজন মারা গেছিল, তোমরা দেখেছো, মারা গেছে আমাদের আত্মীয়। তার এতে একটু বিধ্বস্ত ছিলাম, কদিন কিছুই দিতে পারিনি। তাই আজকে তো সকলের চরণে প্রণাম জানিয়ে আমি একটু কথা বলছি। যে কালকে তো একাদশী গেছে, শর্তিলা একাদশী। আমি কালকে একাদশীর উপোস করেছি, কিন্তু কোনো পুজো টুজো দেওয়া হয়নি, কোনো কিছু পালন করা যায়নি। তাই আজকে একটু তোমাদের জন্য, তোমাদেরকে দেখার জন্যই আজকে একটু বসলাম। তবে তোমাদেরকে একটু কথা বলি, শোনো। এই আমাদের